পর্দার অন্তরালের মা, আমি তোমরার ফুতের মতো গো। একবার চিন্তা করো, তুমি তোমার জীবনে লুকিয়ে লুকিয়ে কত গুনাহ করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। একবার চিন্তা করো, আমার আল্লাহ যদি আমরার কপালে আমরার গুনার খবর গুলা লেখা দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা মিথ্যা কথা কই মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। আমরারে নামাজ পড়ি না, যদি লেখা দিত কপাল রাতে বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আসেন না রে বাবারা, আমরা জীবনের এই গোপন গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করি। চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটুটা কমাও, একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 কমাইতে কইছি। আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবীজি, আপনাকে ভালোবাসি, দেখা দেন যে রায়ে নূরানি। মারহাবা আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবীজি, দেখা দেন চেহারা নূরানি। দেখিতে চাই আমরার চোখের মনি। মারহাবা আল্লাহ আল্লাহ, যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা। যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা। শোনাইতাম রাসূলের নামের ধ্বনি, মক্কি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি। মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানি। রাসূলুল্লাহ আমরার চোখের মনি। মারহাবা আল্লাহ আল্লাহ, যদি থাকে মনের টান পাইবা মোর নবীজির শান গাইবা তুমি সদা সর্বদা। মারহাবা আল্লাহ আল্লাহ, যদি হয় তোর মনের টান গাইবা আমার নবীর শান গাইবা তুমি সদা সর্বদা। মারহাবা আল্লাহ আল্লাহ, আইরে গাইলে দয়াল নবীর শান, স্বপ্ন যোগে পাবি দিদার পাইবি তুই স্বপনে মোর নবীজি মক্কি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি। মারহাবা আল্লাহ আল্লাহ, হাবিবুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে একটা সাবজেক্টের উপরে বয়ান করব, যেই সাবজেক্টটা আমাকে মাহফিল কমিটি বেঁধে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে আমি আপনাদের কাছে নবীর একটা হাদিস শোনাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। আমার নবী বলেন, আমি তাকে দেখলাম রে জান্নাতুল মুআল্লার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতাছে। আমার নবী কই, ওসমান, ও ওসমান তুমি কেন কাঁদো? হযরত ওসমান বিন নুরাইন কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আব্দুল বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। মনে রাখবারে চুনারুঘাটের কাঠুয়া মারার বাবারা, মক্কা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল বাকি। হযরত ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দেখছি আপনি নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। নবী গো, আমি আপনার জিজ্ঞেস করছিলাম আপনি কেন জান্নাতুল বাকির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন? আমার নবী কয়, এই ওসমান, আমি কেন কান্দি জানো? আমি নবী যা দেখতেছি তুমি ওসমান কিন্তু তা দেখো না। আমি নবী এই জন্য কান্দি রে, আমি কান্দি কান্দি কান্দি। এই কবরের ভিতরে যেই ব্যক্তিরা আছে তারা জানি কোন অবস্থায় কোন হালতে আছে। ওসমান জিন নুরাইন রে আমার নবী কই, ওসমান, আমি নবী তো জান্নাতুল বাকির ওই বাসিন্দাদের জন্য কাঁদছিলাম, তো তুমি কেন জান্নাতুল মুআল্লার দিকে ফিরা ফিরা কান্দো? ওসমান জিন নুরাইন কই, নবী গো, আমি ওসমান জিন নুরাইন এই জন্য কান্দি, আমি চিন্তা করি এই জান্নাতুল মুআল্লার কবরস্থানের ভিতরে কত মানুষ শুয়া রইছে। আপনি নবীর কত কলিজার টুকরা সাহাবীরা শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা মানুষ শুয়া রইছে, কত তাবিরা শুয়া রইছে। কই নবী গো, আপনি নবী তো জান্নাতুল মুআল্লার সামনে আসলেন, তারা তো তাদের কবর থেকে ওইটা আপনি নবীর আগে যেমনে সালাম দিত এখন তো তারা সালাম দেয় না। আমি কেন কান্দি জানেননি? আমি ওসমান জিন নুরাইন একদিন দুনিয়াতে থাকবো না। আমি ওসমান জিন নুরাইন আমিও কবরে চইলা যাব গো। আমি কান্দি, আমার কত পরিচিত জন না আমি ওসমান জিন নুরাইনের সামনে আসবে, এরা আমারে সালাম দিবে, আমি ওসমান জিন নুরাইন তারার সালামের জবাব দিব না। আমার নবী কই, ওসমান জিন নুরাইন এই কথা চিন্তা করে করে কান্দ। মনে রাখবারে তোমরা এমন একজন নবীর পাগল, এমন একজন নবীর আশিক, এমন একজন নবীর সঙ্গী সাথী তোমরা। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। আমি নবী বইলা দিয়া গেলাম, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে সালামও দিয়া যাবে এবং তোমাদের পক্ষ থেকে সালামের জবাবটা আমার আল্লাহ রহমতের ফেরেশতারা আদায় করে দিবে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আমার কাটু আমার আর বাবারা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো আজকের মাহফিলে কত যুবকেরা বসছ, কত মুরব্বী বাবারা বসছ। তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, এরা যে কবরে শোয়া দিয়ে আসছ, কত কবরের সামনে দিয়া তো হাইটা যাও, কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করেন বাবা, কিন্তু একবারও তো আপনার মা আপনার কথার জবাব দেয় না, আপনার বাবা আপনার কথার জবাব দেয় না। কেন দেয় না? একটা বারও তো আপনার মনে প্রশ্ন জাগছে না, আর জবাব দিব কেমনে? আমার আল্লাহ তো তাদের পান পাখিটা বাহির করে নিয়ে গেছে, আমার সাবজেক্ট দিছে কবর এবং হাসরের বয়ান।
কবর এবং হাসরের বয়ানটা বড় মারাত্মক একটা বিষয় রে বাবা। আমার নবী কই উম্মত ওই কবরের মধ্যে যাওয়ার আগে তোমার বড় মারাত্মক দুনিয়ার জমিনে একটা দুর্ঘটনা ঘটবে। নবী গো কেন, কেমন দুর্ঘটনা ঘটবে? আমার নবী কয় কবরে যাওয়ার আগে একটা বান্দা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে, ওই মৃত্যুর বিছানাটার ভিতরে এমন অবস্থা হবে রে, ওই মৃত্যুর বিছানাটার মধ্যে এমন অবস্থা হবে, কাটুয়া মারার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয়, মারা যাওয়ার সময় জিহ্বাটা বাইর করে কামড় দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় শক্তি উল্টিয়া দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় নাক এবং মুখে দিয়া রক্ত বাইরে মারা যায়। কই একবারও তো মসজিদের ইমাম সাহেবের জিগাইলা না, হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়, মানুষ কেন এত আযাব পায় মারা যায়? এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শুনবা, কেন মানুষ মারা যায় এভাবে। হায়রে, একটা মানুষের সামনে যখন আজরাইল ফেরেশতাটা হাজির হয়ে যায়, আজরাইল ফেরেশতা হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা আরো দুইজন ফেরেশতা ওই মানুষের সামনে পাঠায়। ওই দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের চক্ষু। একটা বান্দার সামনে ওই ফেরেশতা যখন আসে, ওই ফেরেশতাদের নীল চক্ষুগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হায়রে, বান্দা ভয়ে বস বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। এবার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। আজরাইল আগমন করার সাথে সাথে বান্দা আজরাইলের সঙ্গে মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে। তখন আমার আল্লাহ তাআলা এই দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটারে আটকায়া দেয়। বান্দা এবার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, তখন বান্দার চোখগুলা উল্টে যায়। এ বান্দা তখন যখন মুখ দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে ইশারা দিয়েও বোঝাইতে পারে না, এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে একটা থাবা দেয়। থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, গাড়ের সাহা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। এই বান্দা রক্ত আর চলাচল করতে পারে না। নাক এবং মুখের ছিদ্রগুলা খোলা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ও নবী গো, এমন কষ্ট পায়া যদি আমরা মারা যাই আমাদের কাছে তো ভালো লাগবে না, এমন কষ্ট পায়া যদি মারা যাই আমাদের কাছে তো আরাম লাগবে না, এমন কষ্ট পায়া মরতে চাই না। আমার নবী কয় না রে উম্মত, না, শুধু এমন কষ্ট না, এমন কষ্ট না, যখন তার রুহুটা কবজ করে একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা বান্দার শরীর থেকে আজরাইলে রুহুটা নেওয়ার সময় বান্দার তত কষ্ট হয়। হায়রে হায়রে, বান্দার রুহুটা যখন কবজ করা হয়, বান্দার রুহুটা কবজ করার পরে ওই রুহুটা নিয়ে যখন আজরাইল তাড়াতাড়ি হাইটা যায়, ওই বান্দার রুহু আজরাইলকে ডাক দিয়া বলে, এই আজরাইল, আমারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি জানতাম আমার আল্লাহ আমার জন্য কত আযাব রাখছে, কত গজব রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। শুধু এমনে নেয় না রে, এমনে নেয় না। বান্দার রুহু যখন আজরাইল ফেরেশতা নিয়ে যায়, নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে নিয়ে যায়। আসমানের দরজার মধ্যে যখন বান্দার রুহুটা নিয়ে যায়, আসমানের দরজার মধ্যে তাইকা থু থু করে 19 জন ফেরেশতা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে। আজরাইল জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা, বান্দার শরীরের মধ্যে, বান্দার রুহের মধ্যে কেন তুমি থুতু দাও? তখন আজরাইল রে ওই 19 জন ফেরেশতা প্রশ্ন করবে, তুমি নাকের মধ্যে কেন তুমি রুমাল দিয়া রাখছো, কাপড় দিয়া রাখছো? আজরাইল বলবে, এই বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে এই বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দার দুর্গন্ধ আমার সহ্য হয় না, আমি আজরাইল এই জন্য আমার নাকে কাপড় লাগাইছি। এবার 19 জন ফেরেশতা বলবে, হায়রে, এই দুর্গন্ধযুক্ত রুহু আমাদেরও সহ্য হয় না, বিদায় আমরা তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে। ও মুসলমান, নামাজ পড়ে না, দুনিয়াতে হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। আপনারা বলেন এমন ব্যক্তি আপনাদের কাঠুয়া মারা এলাকায় আছে না নাই? শুধু নাই না, নাই না,
অভাব নাই, অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এই সুদখোর গুলারে আবার মানছে দৈরা নিয়া মসজিদের সভাপতি বানায়, দৈরা নিয়া মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। কথা কন্যা ঠিক কি না? আসেনি চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথাও কয় আবার এই সুদখোর গুলা। কথা কন্যা কে রে? ও মুসলমান, এ হারাম খোরগুলার মরার সময় এমন কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে জানতে চায় আর কেমন শাস্তি দিব? আমার নবী কই, উম্মত, ওই কবরের মধ্য থেকে যখন বান্দারে আলমে আরোহার দিকে বান্দার রূহ নিয়ে যাওয়া হবে, আসমানের দরজাগুলা বন্ধ থাকবে, জমিনের আসমানের ডাইনে বামে সামনে সকল দরজা বন্ধ। বান্দার জন্য একটাই ঠিকানা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এর তিনটা কারণ, তিনটা কারণ, তিনটা কারণ আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, কুফরি বলতে কি বুঝেন? মনে করেন যারা কাফের তারাই মনে হয় কুফরি করে না। যারা চুরি করে জানে এটা চুরি করা গুনার কাজ, চুরি করা কুফরি। যারা জিনা ব্যভিচার করে, এই জিনা ব্যভিচার করা কুফরি। যারা নামাজ পড়ে না তারা মনে করতেছে আমরা নামাজ পড়ি না, মনে হয় নরমাল চলতেছে। কিন্তু কেউ যদি মনে করে নামাজ না পড়লে গুনাহ কইটা আমি জানি, আল্লাহ আমারে শাস্তি দিব, এই ভয় না কইরা কেউ যদি নামাজও ছাইরা দেয়, এটাও কুফরি। ও মুসলমান, কুফরির মতো বড় বড় গুনাহগুলা করে। আল্লাহ কয় যারা মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, বর্তমানে আহলে কিতাব পাওয়া যায় না। মুসা নবীর জামানাতে ঈসা নবী পর্যন্ত অনেক আহলে কিতাব ছিল। ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে, মানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে, যারা মুশরিক বেঈমান। মুশরিক বলতে কারে বুঝেন? মুশরিক বলতে তারারে বোঝানো হয় যারা আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করে। আল্লাহ ছাড়া আছে না নাই? আছে না নাই? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। যারা মাজারে সেজদা দেয়, এই ব্যক্তিগুলারে আপনারা ভালোবাসবেন না, মুহাব্বত করবেন না, মাজারে যাইবেন, এটা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আদেশ। কিন্তু মাজারে যাইবেন জিয়ারতের উদ্দেশ্যে, সেজদা দেওয়ার, কি কথা কয় না করে, সেজদা দেওয়ার উদ্দেশ্যে না। এ মুসলমান, আল্লাহ কইছে এই জন্য যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক, এদের জন্য ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। তারা কারা? আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া। তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। এবার সাহাবায়ে কেরাম কান্দে, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আরামে কে মরব, আরামে কে মরব, আরামে কে মরব? আমার নবী কই, উম্মত, আরামে মরব তো মুমিনরা। নবী গো, মুমিন কারা? আমার নবী কয়, নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এই ওয়াজ আপনার কাছে ভালো লাগবে না, এই ওয়াজ আপনার কাছে পছন্দ হবে না। যদি আমি দুই একটা গজল গায়ে বিদায় নিয়ে চলে যাই, হয়তো আপনি বলবেন হ্যাঁ হুজুরের গলা সুন্দর গজল গাইছে। না রে মুসলমান, আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কষ্ট হয় বাবারা, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে না, ডাইনে বামে
মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা আইরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা আইরে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না আইরে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এ আমার কাটু আমার আর বাবা এ হবিগঞ্জের চুনারু ঘাটের মানুষ সুদূর কুমিল্লা থেকে আইসা আমি আপনাদেরকে বেঈমানের মরণের অবস্থা এবং ইমানদারের মরণের অবস্থার কথাটা বইলা দিয়া যাইতে চাই বেঈমান কত কষ্ট পায়া মারা যাইব দেখছেননি কিন্তু সাহাবাই কেরাম কান্দে নবী গো মুমিনরা কেমনে মরব এত কষ্ট পায়া মরব আমার নবী কয় না 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 মুমিনরা এমন কষ্ট পায়া মরবে না নবী গো কেন কয় মুমিনের রূহ কবজ করার জন্য যখন আগ্রাই নাইব আগ্রাইলে একটা না সাত দুগুণে কত সাত দুগুণে আপনারা কথা বলেন না সাত দুগুণে কত হয় 8 মুমিন বান্দার রূহ কবজ করার সময় 8 জন ফেরেশতা মুমিন বান্দার রূহ কবজ করার সময় 6 জায়গা থেকে বাধা দিব আজরাইল শুধু মনে করতেছেন আপনার রূহ কেমনে কবজ করব আজরাইল সর্বপ্রথম রূহ নেওয়ার জন্য থাবাটা দেয় বুকটার ভিতরে কোথায় বুকটার ভিতরে আজরাইল আইসা যখন বুকটার ভিতরে থাবা দিব এই বুকের ভিতর থেকে 2টা ফেরেশতা জবাব দিব রে আজরাইল বান্দার রূহ তো বুক দিয়ে বাহির করা যাবে না কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে এ মুসলমান আপনি যদি বলেন আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে তাইলে কোনোদিন আপনি দুনিয়াতে বদ কাজ করবেন না পাপ কাজ করবেন না এবার এ নবীর উম্মতের দল এবার আজরাইল যখন বুকের ভিতরে বাধাপ্রাপ্ত হইব আজরাইল এবার মুমিন বান্দার মুখের ভিতরে আক্রমণ করব কারণ বিওয়াজিকান নূর মুমিন বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা এই চেহারাটার ভিতরে এমন ভাবে থামা দিব রূহ নেওয়ার জন্য এই মুখের ভিতর থেকে কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা হয়ে দাঁড়ায় যাবে আজরাইল আমরা রূহ তো তুমি বুক দিয়া মুখ দিয়া বাহির করতে পারবা না বলে কেন রে কেন বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে এই কপালটা মাটির সাথে লাগায়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করছে এবার আজরাইল ফিরা যাবে আজরাইল এবার বান্দার ডান দিক দিয়ে আক্রমণ করব বান্দার ডান দিক দিয়ে জবাব দিবে হে আজরাইল বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না বলে কেন কেন বলে বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করবা কেমনে আমরা হইলাম বান্দার দান এবং সাদকা এই জন্য তুমি ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না এবার আজরাইলে বান্দার বাম দিক দিয়ে আক্রমণ করব বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল বাম দিক দিয়ে তো রূহ কবজ করতে পারবা না বলে কেন রে কেন বলে বাম দিক দিয়ে হইলাম আমরা তার মা বাবার খেদমত আজরাইল আমার আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ যতক্ষণ অনুমতি না দেয় আজরাইল ততক্ষণ ইমানদারের রূহ কবজ করে না ও আল্লাহ
সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, ওই গাছের মধ্যে আপনার আমার নামগুলা পাতায় পাতায় লেখা আছে। ওই গাছ থেকে যদি পাতাটা ছিঁড়া পইরা যায়, আপনার মৌতের নিশানা জায়গা যায়। ও আল্লাহ, ইমামদারের মৌতের নিশানা জায়গা গেছে, রূহ তো এখনো কবজ করা যায় না। আল্লাহ বলবে, রে আজরাইল, বান্দা যারা মুমিন তারা তো মরার সময় কালেমা পড়ে মারা যাবে, এখন তো মুমিন বান্দা রূহ কবজ করতে পারবা না। এবার আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে ওই মুমিন বান্দার কাছে দুইটা ফেরেশতা পাঠাইবো, কিন্তু মুমিন বান্দার আগে বেঈমানের রূহ কবজ করার সময় বেঈমান বান্দার সামনে নীলচোখলা ফেরেশতা আইছে। মুমিনের সামনে যেই ফেরেশতা আসবে, দুলা যেমনে সাইজা বউ আনার জন্য বিয়া করতে যায়, মুমিন বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা এমন দুলহানের মতো সুন্দর করে আসবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিস আমরারে পড়ায়, হুজুর কান্দে। একটা হাদিস 3 দিন একটানা পড়াইছে, কান্দে আর কয়, হায় রে আল্লাহ, আমার জানি এমন মুমিনের মরণ দান করবনি। হায় রে আল্লাহ, আমরা জানি এমন মুমিনের মরণ দান করবনি। যদি কষ্টের মরণ দেয়, আমার শরীর থেকে চামড়াটি টাইনা টাইনা খুললে যে কষ্ট, এমন কষ্ট পাম। হুজুর আমরারে কয়, বাবা আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ যেন আমার ইমানের সাথে মরণ দান করে, আল্লাহ যেন ইমানের সাথে মরণ দান করে। হে কাটু আমার আর বাবা, হে কাটু আমার আর মা, কত দুনিয়াতে রং বেরঙ্গের জীবন কাটাইলা, কিন্তু ইমানের সাথে মরণ পাইবানি, এই কথাটা তো একটা বার তোমরা চিন্তা করলা না। এবার মুমিন বান্দার সামনে দুইটা ফেরেশতা মেশক আম্বরের আতর মুমিন বান্দার নাকের কাছে দিয়া দিব। ওই মেশক আম্বরের আতরের গান পাইয়া মুমিন বান্দা ঘুমায়া যাবে। আরেকটা বান্দা মাথার মধ্যে হাত, আরেকটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে। মুমিন বান্দা চক্ষু খুলবে, আল্লাহ বলবে, রে আজরাইল, মুমিন বান্দা এখন চক্ষুটা খুলবে। মুমিন বান্দার জবান দিয়া কালিমা পড়বে, কালিমাটা যখন পড়বে মুমিন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রূহটা তুমি কবজ করে নিয়ে আসবা। হায় রে, আমি চিন্তা করলাম, বাতাস যখন বের হবে, মুমিন বান্দার রূহ যখন আজরাইল হাতে নিবে, মুমিন বান্দার রূহটা যখন হাতে নিবে, আজরাইল কেমন ভাবে হাতে নিয়ে রূহটা রাখবে। আমারে আমার হুজুর কইতেছে, আমরার দেশে এক জাতের মাছ আছে, যেই মাছটার নাম বাইং মাছ। আপনারা কিতা কইন ওটারে? হাতে ধরলে থাকে না, ছালি দিয়া ধরা লাগে, শক্ত কইরা ধরবার লাগা। হুজুর কয়, মুমিন বান্দার রূহ যখন হাতে নিব রে, আজরাইল আস্তে আস্তে যাইব, মুমিন বান্দার রূহ জবাব দিব, রে আজরাইল এত আস্তে কেন যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাত রাখছে, তুমি তো আস্তে যাইতা না, আর তাড়াতাড়ি যাইতা। অনুরূপ ভাবে তাকে দেখেন, আগের বান্দা বেঈমানের রূহ যে নিছে, বেঈমানের রূহ নেওয়ার সময় বেঈমানের রূহটা কইছিল, এত তাড়াতাড়ি যাইস না, যদি জানতে আমার লাগে কত কষ্ট, তাহলে তুই এত তাড়াতাড়ি যাইতি না। মুমিনের রূহ কয়, তাড়াতাড়ি যাও, আমার জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাখছে। জোরে কন্যা সুবহান। রূহ নিব বাতাসের মাধ্যমে, বাতাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাতাস বের হইছে না মুখ দিয়া, বাতাসের মাধ্যমে রূহ কবজ করে নিয়ে যাবে, টের পাবে না মুমিন বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছে, ছোট বাচ্চা কান্না করলে তার মা মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ঘুমায়া যাবে, রূহ কোন দিক দিয়ে বের হইছে টেরই পাবে না। কষ্ট হইতেছে আপনারা? এমন মুমিনের মরণ সাননি আপনারা? মাহফিল যখন দিয়ে কথা কইছ না, কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইব? আমি কিন্তু প্রচন্ড অসুস্থ। গতকালকে যেখানে মাহফিল করছি, স্টেজ থেকে নামার পরে আমার পা গুলো একবারে ঠিক মানে হ্যাং হয়ে যায় না, কোনো কিছু আটকাইয়া, আমার পা হাত পা গুলো এভাবে বইতে আসছে, কাঁপতেছিলাম, অনেক কাঁপতেছিলাম।
মাথায় প্রচন্ড ব্যথা ভার হয়েছিল। আমি আপনাদের রিপন হুজুরের ফোন দিয়া মেসেজের মাধ্যমে বলাইছি যে আমার শরীর বেশি ভালো না, 9টার মধ্যে আমার মাইক দিয়ে দিয়েন। আমারে 9:30 বলছে, স্টেজে আনছে 10টা। আবার আমার আপনাদের দোয়ায় কুমিল্লাতে তো আমার 6টা মাদ্রাসা। কয়টা? একটা না তো, কয়টা? আজকে আমার এক মাদ্রাসার মাহফিল, দেখছেন? আজকে আমার এক মাদ্রাসার মাহফিল, ওই যে মাহফিল রাইখা দিছি। এখন যদি না আসি আপনারা আমার কিতা কইতেন? সিটার হুজুর, মোল্লা সিটার বালা না, মাহফিল রাখছে অ্যাডভান্স নি চাইছে না। আমার আরো 2 ওস্তাদ আছে, ওনাদের উপর দায়িত্ব, ওনারা সব করেন। আমি আমার ওয়াদা রাখতে হবে। আমি চলে আসছি, আপনারা শুধু দোয়া করবেন, দোয়া করবেন। সব মুসলমানের জন্য 2টা দোয়া করবেন। কয়টা দোয়া? আল্লাহ যেন কখনো কোনো মুসলমানরে বিপদে অভাবে না রাখে। 2 নাম্বার, আল্লাহ যেন সব মুসলমানরে ঈমানি মরণ, মুমিনের মরণ দান করে। কোন শত্রুর জন্য কখনো বদদোয়া করবেন না। শত্রুর জন্য কথা কয় না, বদদোয়া করবেন না। আর আপনি যদি আপনারা যদি একটা ঠুকনা দিও জায়গা পেছন দিয়া গোলামের ফুল আইসটি আমরা আল্লাহ গজব পড়ুক তো হয়নি, সাবধান করেন না। আপনি ইহসান করবেন, ইহসান। এই মাদ্রাসার ছাত্ররা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না। আপনি দয়া করে মাফ করে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ একবারে আপনার অন্য দিক থেকে। আমি যখন আজকে এই যে জারুলিয়া থেকে এদিকে ঢুকতাছি, আমার মনের ভিতরে শুধু এতটুক জাগতাছে। আমি 6 বছর আগে এদিক দিয়ে যায় ভিতরে এক মাহফিল থেকে কানতে কানতে গেছিলাম। একটা মাহফিল থেকে আমি কানতে কানতে গেছিলাম। আপনারা ছিলেন? স্টেজ থেকে নামার পর হাদিয়াটা দেয় আর আমার গীতা কইতাছে, হাদিয়া নিছে হই না তো টিয়া নিতাছে হই, কই পাইছুন এটা? খুব বাজে ব্যবহার করছে। আমার পরীক্ষা ছিল, আমি তখন আল্লাহর কাছে গেছি, আল্লাহ এ লোক হয়তো জানে না আমি অল্প বয়সে ওয়াজ করতেছি, কিন্তু আমার তার এই কথাটার কারণে কতটুকু কষ্ট গেছে। বিচার তোমার কাছে। আমি তার আযাব গজবের কথা আমি আমার ফাফি জবান দিয়ে দিতাম না, বিচার তুমি করবা। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার বিচার অবশ্যই হয়েছে, এটা আমি জানি। আমার বিশ্বাস এতটুক। মাহফিল কমিটির এক ফলায় জানাইছে, হুজুর এই লোক আপনার লোকে ব্যবহার খারাপ করছে, আমরা কইছিলাম যেন না করে, আমরা কইছিলাম যে হাদিয়াটাও ঠিক মতো দিয়া লাই, এরপরে এটাই খাইছে ধরা। আমি কই যাক, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার উপরে আর কোনো ফয়সালা আছে? কথা কোন, আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা আছে? তা আল্লাহর ফয়সালা আমরা এটা চাই, আল্লাহ যেন আমরা সবাই রে ঈমানদারের মরণ দান করে। কারা কারা ঈমানদারের মরণ চান? ডান হাত সোজা করে আল্লাহর দেখান, ডান হাত সোজা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার নাম জানে কেমনে? জোরে কোন মারহাবা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। আমি নিজে লিখছি এটা, একটু মহাব্বতে কইেন। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও খুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন দিও রে পরায়া, আমার জায়গা হবে নি আমার
লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া জগতে বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীকি তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়াই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি এ মুসলমান মরার পরে দোয়া ছাড়ার কিছু নাই দোয়া ছাড়ার কিছু নাই দোয়া ছাড়ার কিছু নাই আমার ঘরের ভিতরে আপনাদের রিপন হুজুর কয় হুজুর আমরা মাহফিলটা নিশ্চিন্তে করতে পারি আমরা এই মাহফিলের মাইক এবং প্যান্ডেলগুলো একজনের ফ্যামিলির লোকরাই দিয়া দিত উনি মারা যাওয়ার পরে ওনার সন্তানরা কইছে আমরার বাপ মারা গেছে আমরাই তো একা দিয়া দিব আমরার বাপেরটা আমরা ধরে রাখতাম আমি জানি না তারা কতদিন পর্যন্ত এটা ধরে রাখতে পারবে আমি এমন যাদের মা হারা বাবা হারা তোমরার কাছে বলবো তোমরার মা বাপ কবর থেকে তোমরার কাছে কিছু চায় না এমন কয়েকটা বালা বালা কাম চায় এবার মুমিন মুসলমানের মরণ 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 রুহুটা কইব আমার এত তাড়াতাড়ি নিয়ে যাস না আমার আল্লাহ তো আমার জন্য নিয়ামত রেডি করে রাখছে হে আমার কাঠু আমার আর বাবা ওই রুহুটা এবার যখন ফেরেশতা লইয়া যাইব 19 জন ফেরেশতা আগের মানুষটারে কি দিছিল হ্যাঁ হ্যাঁ কি দিছিল সবার মনে আছে এ আমার ওয়াজের সফলতা এটা আগের বান্দার রুহুরে কি দিছিল কিন্তু এবার আজরাইল যখন ইমানদারের রুহু নিয়া যাইব ওই ফেরেশতারা এবার থুতু দিবে না এবার ওই ফেরেশতারা কইব আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান স্বাগতম স্বাগতম মারহাবা আল্লাহর মেহমান আসো 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 মারহাবা এবার বান্দারে যখন স্বাগতম জানাইবো স্বাগতম পাইয়া আজরাইল ফেরেশতা কইব কি রে তোমরা না তার লানত দিছিলা এখন দি তোমরা আবার এই বান্দারে স্বাগতম জানাও বলে বান্দার শরীরের মধ্য থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে বলে কেন বান্দা নামাজ পইরা ওযু কইরা শরীর পবিত্র বানায়া হালাল খাবার খায়া বান্দার দেহটারে পবিত্র দেহ বানাইছে বান্দার রূহটারে একটা দামি রূহ বানাইছে হায় রে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনার বিবেকের প্রশ্ন কেন অন্য কেউ আপনারে করবে আপনার বিবেককে জিগান আপনার বিবেকটারে জিগান আপনার দেহের মধ্যে হালাল আছে না হারাম আছে আপনি আপনার এই রূহটারে হাক্কানি রূহ আপনার রূহটারে মেশক আম্বরওয়ালা রূহ বানাইতে পারছেন কিনা এ মুসলমান এ নবীর উম্মতের দল এ কাঠুয়া মারা এলাকার পর্দার অন্তরালের মা বেপর্দা চলবা সাবধান স্বামীর অবাধ্য হইবা সাবধান স্বামীর কথার দমক দিয়ে বসে দিবা সাবধান তাইলে তোমার এই রুহুটা মারা যাওয়ার পরে দুর্গন্ধলা রুহ হবে যদি পর্দা করো নামাজ পড়ো স্বামীর আদেশ মাইনা চলো স্বামীরে ধমক না দাও শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার না করো তোমার রুহু হবে মেশক আম্বরের গ্রানওয়ালা রুহু কথা কন্যা ঠিক কিনা এ মুসলমান কিন্তু ওই বেঈমান বান্দার জন্য আসমানের দরজাগুলা বন্ধ ছিল ডাইনে বন্ধ বামে বন্ধ সামনে বন্ধ পেছনে বন্ধ কথা বলতেছিলাম মুমিন বান্দার আগে ওই মুমিন বান্দার রূহ যখন আজরাইল হাতে নিবে একটা মাছের কথা কইছিলাম মাছটার নাম বাইন মাছ যেমন হাত থেকে ফিসতে জায়গা মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না আজরাইলের হাত থেকে পড়ে যাবে ও আল্লাহ মুমিনের রূহ তো আমার কাছে থাকে না আল্লাহ বলবে হে আজরাইল ফেরেশতা জান্নাতের মধ্য থাইকা যাহাবি ওয়াল ফিদ্দাতি স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়ে আসো মুমিন বান্দার রূহটা সেখানে রাখো তোমার কাছে মুমিন বান্দার রূহ থাকবে না কারণ তুমি আজরাইলের মাঝে দয়া মায়া নাই এই
এই জন্য আমি তোমার আজরাইল বানাইছি, তুমি কষ্ট দিয়া মানুষের রূহ কবজ করো। আজরাইল এবার মুমিন বান্দার রূহটারে স্বর্ণরূপার পেয়ালার মধ্যে রাখবে, স্বর্ণরূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না। আসমানের চারদিকের দরজা খোলা, আল্লাহ কোন জায়গায় নিয়ে মুমিন বান্দার রূহটা রাখবো? আমার আল্লাহ বলবে যেই জায়গায় মন চাই সেই জায়গায় মুমিন বান্দার রূহ রাখতে পারো। তবে না না না, এ আজরাইল স্মরণ করো ওই আয়াতের কথা আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবানটা কইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে রে আজরাইল, আজরাইল স্মরণ করো আমি আল্লাহ কইছি যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে তারা মরে না, তারা ইমানদার, মরছে না। আমি না কইছি বাল আহইয়াউন, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। নাসিরউদ্দিন সিবা সালার মরে নাই, মরে নাই, মরে নাই। যদি মইরা যাইতো উত্তরে দক্ষিণে মাটি দেওয়ার পর ঠাডা মাইরা পুষবে আর পশ্চিমে হইতো না। বড় বড় অলিরা মরে নাই, এরা মরে নাই, মরে নাই। এরা এদের মাজারের মধ্যে, রওজার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে। সারা বাংলাদেশে যখন মাজার ভাঙতেছে, আমি শামীম রাজা বলছিলাম এই মাজার ভাঙার পক্ষে, সব সুন্নি আলেমরা মাজার ভাঙার বিরুদ্ধে বলছে। আমি কি লাগা মাজার ভাঙার পক্ষে বলছি জানেননি? আমি চিন্তা করছি হাই রে মাজার তো তারা ভাঙে না, উপর রাস্তরণে না ভাঙে। আমি কইছিলাম মারফুট যদি হইয়া থাকস মাজারের একবারে নিচ পর্যন্ত ভাঙ্গা দেখা, যে জায়গায় যাইবি যদি আল্লাহর ওলি সত্য হয়, হক হয়, ওই জায়গায় জিন্দা পাবি, তাজা পাবি। পুরাটা ভাঙ্গে নাই, পুরাটা ভাঙ্গে নাই, পুরাটা ভাঙ্গে নাই। ভাঙলে পাইতাম মজা। ভাঙতে থাক, ভাঙতে থাক, ভাঙতে ভাঙতে শেষে যায় বুঝতে পারবে আল্লাহর ওলিরা কেমন ধন, আল্লাহর ওলিরা কেমন ধন। পরে দেখলাম আর মাজার যারা ভাঙছে এরাই আবার একদল আরেক দলের লগে আইটা লাগছে। কথা কন না ঠিক কিনা? আমার কথা হলো ইসলাম প্রচার করেন, মারামারি কেন করেন, দ্বন্দ্ব কেন করেন? সুন্নিরা তো মারামারি করে না, দ্বন্দ্ব করে না। আপনারা মাত্র দুই দলে ভাগ হইছেন, আমরা সুন্নিদের দলের ভাগের অভাব নাই। দরবার আলাদা, কত দরবার, কত পীর সাহেবের মুরিদ আলাদা, কিন্তু কেউ তো কোনো পীরের মুরিদের লগে মারামারি আর ফিডাফিডি করে না। করবো কেমনে? তারা জানে দরবার যদিও একটা আলাদা, রসুনের কোষগুলা সরাইয়া সরাইয়া থাকে, নিচের দিক দিয়া মিল থাকে। আমরার মূল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মদিনার পাক মাটিতে আমার নূরের নবী শুইয়া কান্দে রে, আমরা সবাই যাইতে পাগল, আমরা সবাই যাইতে পাগল ওই মদিনা মুনাওয়ারা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। আমরা দরবার আলাদা, আমরার মূল সেন্টার সোনার মদিনা। মুমিন বান্দার রুহুটা ফিরে দিব, মুমিন বান্দার রুহু কবরে শান্তি পাইব। কিন্তু কবর থেকে বড় মারাত্মক হাসরের ময়দান। আপনারা জানেন কিনা জানি না, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বিন্দু পরিমাণ সম্পদ দখল করে, জমি দখল করে, ওই মানুষটা কবরে যাওয়ার পর কত হুজুররা হাদিস কয় কবরের মাটি তারে সাপ দিব। ওই কবরের মাটি কবরে সাপ দিত না, এই কবরের মাফে মাফে হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দাটারে কবরের ভিতরে ঢুকাইব। ওই কবরে ঢুকাইয়া রে এমন জোরে জোরে হাসরের ময়দানে চাপ দিব, ডান দিকের সাতটা হাড্ডি ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডি গুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। এত জ্বালা, এত কষ্ট, এত মারাত্মক যন্ত্রণা, এই যন্ত্রণা কেমনে তুমি কবরে সহ্য করবা? হে কাঠুয়া মারার বাবারা, হে
কাঠুয়া মোড়ার যুবক, হে কাঠুয়া মোড়ার বাবা, হাসরের ময়দান শুধু এমন হবে না, নবী আমার কয় তামা যেমন তামার চাইতে উত্তপ্ত হাসরের ময়দান। পাওটাও তো রাখতে পারবে না, মাত্র 4 আঙ্গুল নিচে 12 সূর্যের তাপ একটার উপরে একটা হাসরের ময়দানে দিতে থাকবে। নারী বলো পুরুষ বলো সবাই উলঙ্গ আসমানের দিকে তাকায়া থাকবে। এরা তাকায়া তাকায়া শুধু চিন্তা করবে, হায় আফসোস আমরা কোথায় দাঁড়াইলাম। ওই হাসরের ময়দানে আরো মারাত্মক অবস্থা। মানুষগুলা যখন হাসরের ময়দানে যাবে, কারোর এই নাভি পর্যন্ত ঘাম থাকবে, ঘামের সাগরে হাসবে, কারোর বুক পরিমাণ থাকবে, কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। হাসরের ময়দান বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। ওই জায়গার মধ্যে কোনো মানুষ উপায় পাবে না। কিন্তু যারা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর কথাগুলা মাইনা মাইনা চলছে, নবী কয় হাসরের ময়দানে একটা পতাকা থাকবে যার নাম হলো লেওয়ায়ে হামদ। ওই লেওয়ায়ে হামদ নামক একটা পতাকা থাকবে। নবী আমার কয় লেওয়ায়ে হামদের পতাকার মালিক আমার আল্লাহ, আমি নবীরে বানাইছে। এই লেওয়ায়ে হামদের পতাকাটা আমার নবী কয় পুরা হাসরের ময়দানের মানুষের উপরে 12 সূর্যের তাপ পড়বে, আর মানুষ তাকায় দেখবে আমি নবীজির মাথা মুবারকের উপরে লেওয়ায়ে হামদের পতাকাটা। সবাই আইসা আমি নবীজির পতাকার তলে ঢুকতে চাইবে, সবাই ঢুকতে পারবে না। আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতদেরকে মায়া কইরা কইরা ঢুকাইব। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আল্লাহ তাআলা আমারে আপনারে জায়গা দিবনি। একবার চিন্তা করে দেখেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন, প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন। লেওয়ায়ে হামদের পতাকার নিচে আপনি জায়গা পাবেননি। হাবিব ও দয়ার নবী, লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমরা তো জায়গা পাইতে চাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী আপনি যে বলছেন হাসরের ময়দানে পুরুষ উলঙ্গ নারী উলঙ্গ, কেউ কি কারোর দিকে তাকাবে না? বলে তাকাবে দূরের কথা, নিঃশ্বাস ফালানোর সময়টাও সে বের করবে না, কারণ এটা বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। মুসলমান তুমি মনে করছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নিজের মতো করে উড়াইতেছ। মা বোনেরা মনে করছে স্বামীদের ধমক দিয়া কথা বলো, মা বোনেরা মনে করছে শ্বশুর শাশুড়িরে মার মতো মনে না কইরা আপনি যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। আপনারা যে মনে করছেন ব্যাপারটা ভাবে চুনারুঘাটের বাজারে যায়া, ব্যাপারটা ভাবে রানীগাঁওয়ের পার্কে যে ঘুরে বেড়ায়া আপনি আপনারা স্বাধীন মনে করছেন। কবরে গেলে বাঁচবেন না, কবরে কঠিন শাস্তি কঠিন আযাব হবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে। এ মা আপনাদের সবার কাছে আবদার, যদি জান্নাতে যাইতে চান, কবরে শান্তি চান, 4টা কর্ম করেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর পর্দা, 3 নম্বর রোজা, 4 নম্বর আপনার স্বামীর আদেশ মাইনা চলবেন। বর্তমানের অনেক মহিলারা স্বামীর আদেশটা মাইনা চলতে চায় না। স্বামী যদি কয় এইদিকে, মহিলা যায় ওই দিকে। মার্কেটে যাইতে স্বামী নিজেও চিন্তা করে না বউ কতবার মার্কেটে যায়। এ জামাইরা তোমরা যারা নিজের বউরে বেপরদা ছেড়া দাও, তুমি থাকো আদাইরা, তোমার বউ হইয়া যায় বাজাইরা। না না না, এমন কর্ম কইরা তুমি তোমার বউরে বাজাইরা বানাইয়া নিজে জাহান্নামে যাইবা। আর অনেক বেরিয়া জামাই যদি 1000 বার মানা করে বাজারে যাওয়া বন্ধ করে না। মনে রাখবা গো মা, মনে রাখবা, কবরে শান্তি চাইলে স্বামীর আদেশ মাইনা চইল। আমার নবী কয় কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বউ বাবার বাড়ি দূরের কথা, যেখানে ইচ্ছা সেখানেই নিজের ইচ্ছা মতো চইলা যায়। ওই কবরে ভয় করো, ওই হাসরকে ভয় করো। পুরুষ বলো নারী বলো সবাই কাঠুয়া মারার বাবা আর কোনোদিন তোমাদের কাছে আসবো কিনা জানি না। আমি তোমাদেরকে, আমি আমার কথাগুলা তোমাদেরকে বোঝাই দিতে চাই। যদি আমি আমার কথাগুলা তোমাদেরকে না বইলা দিয়া যাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা কাটবে হাসরের ময়দানে। এই জন্য বলি রে বাবা, যে যেখানে থাকেন না কেন মনোযোগ দিয়া শোনেন। মুমিন বান্দার সর্বশেষ হাসরের ময়দান কায়েম হওয়ার পরে ঠিকানাটা কি জানেননি? সাহাবায়ে কেরাম কয় নবী কি ঠিকানা? আমার নবী কয় মুমিন বান্দার ঠিকানা হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী। সাহাবায়ে কেরাম কয় নবী গো মুমিনরে কি পুরস্কার দিব?
আমার নবী ডাক দিয়া কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আমার নবী আল্লাহর কোরআন থেকে শোনায় দেয় জাযাউহুম ইনদা রাব্বিহিম আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে জাযা দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে জান্নাতু আদিন ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন সাহাবায়ে কেরাম কই নবী গো জান্নাতুল আদনটা আবার দেখতে কেমন আমার নবী কয় তাজিরি বড় সুন্দর সুবহানাল্লাহ কন্যা আমার নবী কয় তাজিরি বড় সুন্দর তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা চার প্রকারের মজার মজার পানি রাখবো একটা কাউসারের পানি একটা সারাবান্তা বুড়া আর একটা জান্নাতের দুধ আর একটা জান্নাতের মধু ওই পানি আবার চার প্রকারের মানুষ পান করব ওইদিকে বাড়াইলাম না ওয়াজটা এ বাবারা এ বন্ধুরা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার শেষ সময় আল্লাহর নবী রে সাহাবায়ে কেরাম কয় নবী গো ওই জান্নাতের মধ্যে মুমিনরা কতদিন থাকবো আমার নবী কয় ওই জান্নাতের মধ্যে মুমিনরা থাকবো খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো কিন্তু ফিহার পরে একটা শব্দ লাগাইছে আবাদা আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার আল্লাহ আবাদা কেন দিছে জানোনি আমার আল্লাহ কইছে এরা জান্নাত থেকে বের হতে চাইবে না এত মজা কি লাগা বাইর হইতে চাইতো না জানোনি উম্মতে মুহাম্মদীর জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সর্বনিম্ন 40টা করে হুর রাখছে বউ হিসাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ কয়টা বউ দিব জান্নাতে 40টা অনকালা কয়টা তবে শর্ত হইল বরের বড়ে থাকতে অন্য কোন বউয়ের দিকে চোখ দেওয়া যাইতো না পোলাপান বিয়ার আগে অন্য কোন মাইয়ার দিকে চোখ দেওয়া যাইতো না জান্নাতে গেলে বউ পাইবা 40টা আবার কেউ যদি দুনিয়ার জমিনে তার বউরে গালি না দেন এবং না মারে গালি না দেয় এবং শর্ত বেরিয়েতে হকতে ওয়াজ যদি বেরিয়েতে আমার ভাইতো 1000 টাকা করে হাজিয়া দিল দেখতেছেনি এই যদি কোন জামাই কোনদিন তার বউরে না মারে এবং গালি না দেয় আল্লাহর নবী কয় ওই জামাই লেগে বইব 70টা কয়টা কয়টা ওই জামাই কবরে গেলে বউ পাইব 70টা আমার নবী যখন এই কথা কইছে পর্দার আড়াল থেকে মহিলারা কান্নার আওয়াজ শুনে আমার নবী কয় কি গো মহিলারা কান্দ কেন নবী গো আমার জামাইরে আল্লাহ তাআলা কবরে গেলে 70টা বউ দিব আমরা কি করছি আমার নবী কয় তুমিও যদি কোনোদিন তোমার জামাইরে এই বউরে দুইটা করে কয় না জামাইরে মাঝে মাঝে গোলামের পুতকে গালি দেয় না খোদার গজব পড়ুক কয় না যদি কোনো মহিলা তার জামাইরে গালি না দেয় বদদোয়া না দেয় গজব না দেয় আমার নবীকে আমি জাহান্নামের ভিতরে 3 প্রকারের নারী দেখছি এক প্রকার যারা পোশাক পরে উলঙ্গ ছিল ওই যে টাইট ফিটিং কাপড় পরে যে মহিলারা দুনিয়ার জমিনে পোশাক পরে উলঙ্গ ছিল 2 প্রকার ওই মহিলারা আমি জাহান্নামে দেখছি যে মহিলার মাথার চুলগুলা ওটার কুজের মতো ওঁচা ছিল ওই যে ইন্ডিয়া মাথার চুল বাইর করে রায় কপালে এনে মাথার চুল হয়েছে পাহাড়ের মতো আর 3 প্রকার ওই মহিলা যে মহিলা তার জবান দিয়া জামাই এবং ফুতেরে বদদোয়া দেয় গজব দেয় লানত দেয় এই মহিলারা আমি নবী দোজকের ভিতরে দেখছি আমার নবী কয় হ্যাঁ মহিলা শোনো যদি তুমি কোনোদিন তোমার স্বামীকে লানত না দাও গালি না দাও স্বামীর অবাধ্য না হও তাহলে তোমারে ওই 70 জন হুর গিলমানের আমার আল্লাহ সরদারি ইনি বানাইয়া দিব সুবহানাল্লাহ এ মুসলমান এ নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করো আল্লাহর নবী কয় খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে বের হতে চাইবে না সাহাবায়ে কেরাম কয় নবী গো জান্নাতে কারা কারা থাকবো আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আল্লাহর প্রতি খুশি আল্লাহ যারার প্রতি খুশি আপনি কি কাজ করলে আল্লাহ খুশি হবে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আমার নবী কয় শুধু তাই নয় যালিকা লিমান খাশিয়া রাব্বা যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করে তারাও ওই জান্নাতে থাকবো এ মুসলমান এ নবীর উম্মতের দল
তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেছে, এখন কবরে। ওই মা বাপটি জান্নাতের ভিতরে আছে না জাহান্নামে আছে তুমি সন্তান জানো না। তোমার বাবা তোমার কামাই করে খাওয়াইতে যাইয়া কত ওয়াক্ত নামাজ ছাড়ছি, কবরের ভিতরে যে বাপ চইলা গেছে ওই বাপের খবর তো তুমি ফুতে লইছো না। বাবা কবরে কেমন আছি, ওই আব্বা কত নামাজ ছাড়ছে তুমি ফুতের লাইগা আজ ওই আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান রে, দুপুর বেলা তুই সন্তান রে গোসল করাইতে যা কত জোহরের নামাজ তোর মার কাজা হইছে, ওই মা কবরে কেমন আছে তুমি সন্তান একবারও তো জানো না। সন্তানের দল আবদার জানাই তোমাদের কাছে, ওই মা যে কবরে ওই বাবা যে কবরে, একটা বারো ওই মা বাবার কথা চিন্তা করো না। আমার আল্লাহ তাআলা যদি মা বাপরে কবরে আটকায় হাসরে আটকায় তোমার মা বাবা কেমন জবাব দিব। এ সন্তান অনেকে আছেন ওই মজলিসের মধ্যে ওই মা বাবা বেঁচে আছে, মা বাপ যদি বাচ্চা থাকে এদেরকে একটু যত্ন করেন, আল্লাহ যেন আপনার কবর হাসর মিজান পুলসে রাতটা বড় আরামদায়ক বানায়া দেয়। অনেক সন্তান তো বউ কথায় কথায় কইছে আপনারা 2-3 ভাই আপনি একাকির লেগে আপনার মা বাপরে খাওয়ান, তারা কি খাওয়াইতে পারেন, এই কথা শুনে মা বাপরে আলাদা কইরা দেয়। আসেন এমন পুতায়, আল্লাহর দোহাই লাগে সাবধান, এমন কথা শুনে মা বাপরে দুধা কইরো না, আলাদা কইরো না। সন্তান কবর হাসর মিজান সব অন্ধকার দেখবা, দুনিয়ার মরণ তো অন্ধকারের মরণ হইব। অনেক সন্তান বাইয়ে বাইয়ে গগরা কইরা মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে খানা দেয় না। দেও পারলে তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। তবুও ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে যদি মা বাপরে আলাদা করে থাকো, কখনো ধমক দিয়া থাকো, বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে কইবা মা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, বাবা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি দেখো দোকানে বৈশা কোনো মুরব্বী বাবারা বলতেছে হ্যাঁ শামিম রেজা কুমিল্লা থেকে আইসা আমরার ফুলা ফাইনারে ফুলা দিয়া গেছে আমরার পায়ে ধরে মাপ চাইতে, আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু ওই ফুতে কোনোদিন আমি বাপের লগ অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল। কেন জানো, কারণ ওই মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইলে তো মাহফিল এমনি কবুল হইব। এই জন্য অন্যায় করো আর না করো বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, লগে বাবা বইয়া থাকলে এখনই পারলে পায়ে ধরে মাপটা চাইয়া লাইবা, আব্বা আমারে মাফ করে দেন, আম্মা আমারে মাফ করে দেন। যতক্ষণ না বলছে মাফ করে দিছি ততক্ষণ পাও চাইর না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমার আব্বা তো অন্ধকার কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইব। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। এ সন্তান একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি খাওয়াইতা, প্রতি মাসে 1000 টাকা করে মা বাপের জন্য ফল কিনলে 12 মাসে 12,000 টাকা খরচ হয়ে যাইতো। মা বাপ যদি বাইচা থাকতো, ওষুধ খরচ যদি চালাইতা, আব্বা আম্মার পেছনে যদি মাসে 2000 টাকা করে ওষুধ খরচ লাগতো, তোমার 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে খরচ হয়ে যাইতো। আব্বা আম্মা তোমার যে বাড়ি গাড়ি দিয়া গেছে, ওই বাড়িটার মধ্যে যদি তুমি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে তো 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে শুয়ে রয়েছে, তোমার কাছে ভাড়াও চায় না, খানাও চায় না, টাকাও চায় না, পয়সাও চায় না। মা বাপ চায় আমার ফুতে দুনিয়াতে আমার জন্য এমন কোন নেক কাজ করুক। ওই মা বাপের জন্য দোয়া চাও। একটা সন্তান কি দাঁড়াইবা, হুজুর আমার আল্লাহ যেন আমার মারে কবরে না আটকায়, আমার বাপরে হাসরে মিজানে না আটকায়, আমার আব্বার জন্য আমি দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। আগামী বছরে মাহফিলটা হবে, আমি আমার মা বাবার জন্য এই মাহফিলে 10,000 টাকা আগামী বছর দান করে দিব। একটা ছেলে হাত বাড়াইবা, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, তার জন্য খাস করে দোয়া করা হবে। আছেন নাকি একজন হাতটা বাড়াইয়া বলবেন 10,000 টাকা দিবেন আগামী বছর? দেওয়ার মতো একজন থাকলে হাত, লাইটটা একটু বন্ধ করেছি, দেওয়ার মতো একজন থাকলে হাত বাড়াইবেন, খাস করে দোয়া করা হবে আপনার জন্য। কে দিবেন 10,000 টাকা আগামী বছর? আবার বলতেছি, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি ভাত খাওয়াইতেন, আপনার কি এক মাসে, বন্ধ করো লাইট, এক মাসে কি আপনার 1000 টাকা খরচ হইতো না?